উপবৃত্তির টাকা কবে পাবেন আপনারা? এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে। আপনারা উপবৃত্তির টাকা কবে পাবেন? ইতিমধ্যে কিন্তু অনেক জেলায় কিন্তু এই উপবৃত্তির টাকা কিন্তু পেয়ে গেছে গা। আমাদের নেত্রকোনা জেলায় কিন্তু অনেকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু উপবৃত্তির টাকা কিন্তু অনেকে পেয়ে গেছেন গা। আমার যে ছোট ভাই রয়েছে সে কিন্তু উপবৃত্তির টাকা পেয়ে গেছে গা। অনেকে আছেন এখন উপবৃত্তির টাকা পান নাই। আপনারা যারা উপবৃত্তির টাকাগুলো পান নাই আপনারা কখন পাবেন? এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন। প্রিয় সম্মানিত স্টুডেন্ট ভাই বোনেরা, আপনারা উপবৃত্তির টাকা আপনারা যারা এখনো পান নাই, আপনারা যে চলতি মাস আসতেছে এপ্রিল মাসের যে 10 তারিখ, আর মাত্র অল্প কিছুদিন বাকি রয়েছে। আপনারাই কিন্তু উপবৃত্তি টাকা আপনারাই কিন্তু যারা আগের টাকাগুলো পান নাই আপনারা কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো কিন্তু পেয়ে যাবেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন এসএসসি 2025 সালে কলেজ উপবৃত্তি ফর্ম পূরণ করেছি এখনও পাইনি টাকাগুলো। আপনারা যারা এখনও টাকাগুলো পান নাই দীর্ঘদিন যাবৎ উপবৃত্তি টাকাগুলো আপনারা যে আপনাদের যে স্কুলের যে মাস্টার রয়েছে, হেডমাস্টার রয়েছে, আপনারা তাদেরকে ভালোভাবে বলেন। দেখেন খুঁটিনাটি কোনো কিছু সমস্যা রয়েছে হয়তো বা, তার কারণে কিন্তু আপনাদের মোবাইল ফোনে কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো কিন্তু আসতেছে না। বন্ধুরা, যে আগামী যে এপ্রিল মাসের 10 তারিখ আপনারা কিন্তু সবাই কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং কারা কারা পাবেন চলুন তাহলে জেনে যাক। আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে নগদ, রকেট এবং বিকাশ ব্যাংকিং থাকতে হবে এবং সচল থাকতে হবে। কিন্তু আপনারা যে সিমটা রয়েছে, যে নগদ বিকাশ যে সিমটা রয়েছে, অনেক সময় আছে আমরা যে সিমটার মধ্যে যে উপবৃত্তি টাকাগুলো পাই দীর্ঘদিন যাবৎ কিন্তু এই সিমটা কিন্তু বন্ধ থাকে, আমরা মোবাইলে ব্যবহার করি না। অবশ্যই আপনার যে এই সিমটা অবশ্যই আপনার মোবাইল ফোনে থাকতে হবে, সচল থাকতে হবে। কিউআরআইসি অবশ্যই আপডেট থাকতে হবে। সবসময় যদি আপনার সিমটা চলে তাহলে কিন্তু আপনার সিমটাতে যে উপবৃত্তি টাকাগুলো রয়েছে সেটা কিন্তু ঢুকতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর এই উপবৃত্তি টাকাগুলো কিন্তু পেন্ডিং থাকে একটা নির্দিষ্ট একটা সময়ের মাঝে, কিন্তু আমাদের যে সিমের মধ্যে উপবৃত্তি টাকাগুলো কিন্তু ঢুকে যায়। আপনারা যারা ইতিমধ্যে ময়মনসিংহ জেলার মধ্যে উপবৃত্তি টাকাগুলো পাইছেন, আমাদের এলাকার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু এই উপবৃত্তি টাকাগুলো পাইছে। আমি আমার এই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে উপবৃত্তি টাকাগুলো পায় নাই এবং অমুক অমুক জেলা থেকে পায় নাই। আপনারা অবশ্যই উপবৃত্তি টাকাগুলো পাবেন। অবশ্যই আপনাকে উপবৃত্তি টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্য না ধরলে কিন্তু আপনি কখনোই উপবৃত্তি টাকা কিন্তু পাইবেন না। আপনারা এই উপবৃত্তি টাকাগুলো পেয়ে যাবেন দ্রুত তাড়াতাড়ি। আর অবশ্যই আমি নতুন কোনো আপডেট থাকলে উপবৃত্তি সম্পর্কে আমি নতুন ভিডিও নিয়ে আসিব। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যখনই আমি উপবৃত্তি সম্পর্কের ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনার মতামত কমেন্টে জানায় দেন।